আমি আমার রাজ্যে এসআইআর হতে দেব না, যে কথাটা মঞ্চে দাঁড়িয়ে অনেকবার হয়তো বলতে শোনা গিয়েছে, কারণ নাম বাদ গেলে আমরা ইলেকশন কমিশনের দ্বারস্থ হব, ইলেকশন কমিশনের অফিস আমরা ঘেরাও করে রাখবো, এই কথাও আমরা শুনেছি। কিন্তু পরক্ষণেই দেখা যাচ্ছে, মানে মঞ্চ থেকে সেই গরম গরম বার্তা দেওয়ার পরপরই আমরা দেখতে পাচ্ছি তার 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যেই সেই দলেরই নেতানেত্রীরা, শাসক দলের নেতানেত্রীরা তারা বিএলওর থেকে এনুমারেশন ফর্ম নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বাড়িতে এনুমারেশন ফর্ম চলে গিয়েছে, তিনি সেটা গ্রহণ করেছেন। কোথাও কি এটা একটা খেপিয়ে তোলার একটা প্রয়াস বলে মনে হচ্ছে না? মঞ্চে দাঁড়িয়ে একরকম কথা, আবার সরকারি, এটা জানেন সাংবিধানিক সংস্থা, তাকে নিয়েই চলতে হবে, তার যা কাজ সেই কাজকে মান্যতা দিতেই হবে, কিন্তু তা সত্ত্বেও মানুষ খেপানোর কোথাও না কোথাও একটা বলা যেতে পারে একটা ষড়যন্ত্র বা চক্রান্ত কিন্তু দেখা গিয়েছে এই এসআইআর এর কাজকে কেন্দ্র করে। কর্নেল চৌধুরী, তখন এটাকে এই যে কোন রাজনৈতিক দল এটাকে পেছন দিয়ে উস্কে কাদের বিপদ ডেকে আনছে। যদি আমরা ধরে নিই যে বিএলও যদি কোনো আত্মঘাতী এই প্রেসারে হয়ে থাকে, তাহলে মানে এই আত্মঘাতী নিশ্চিতভাবে বাঞ্ছনীয় নয়, আমরা এটা কেউ চাই না। এবং এই যে আত্মঘাতী লোক হচ্ছে, এই সামনে একটা যে রিজন দিচ্ছে যে এর চাপের জন্য হচ্ছে, এটা নেহাতি আমার মনে হয় একটা প্ররোচনা কোথা থেকে আসছে, অথবা কেউ একটা ইনফ্লুয়েন্স করছে, কেউ একটা প্রেশার দিচ্ছে। এতে দেখুন, সাধারণ যারা গরিব বাড়ির অথবা মধ্যবিত্ত বাড়ির যারা এই কাজগুলো করছে, তাদের ওপর একটা মানে যে প্রেশার আনা উচিত নয়, সেই প্রেশারটা কিন্তু আমরা আশেপাশের থেকে রাজনৈতিক দল হিসেবে সেই প্রেশারটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এটা বাঞ্ছনীয় নয়। এক, দ্বিতীয়, আমি আবার বলছি যে যদি শাসক দল ভাবতো, অথবা যদি পশ্চিমবাংলার সরকার ভাবতো যে এসআইআর আমি করতে দেব না, এসআইআর সাংবিধানিক ভাবে এটা ঠিক নয়, তাহলে ওটা বন্ধ করে দিতে পারতো। ওইটাকে আপাতত চালু রাখতে দিচ্ছে, তারপর বলছে আমি এসআইআর করতে দেব না। এই নানা রকম কনফ্লিক্টিং সিগন্যাল যেগুলো পৌঁছয় সাধারণ মানুষের কাছে, এটা কিন্তু রাজ্য সরকারের ওপরই প্রশ্ন তুলে দিচ্ছে। সাধারণ মানুষ যারা তৃণমূল বিজেপি কেউ কিছু করে না, কিন্তু চাইছে যে অনুপ্রবেশ, যেটা অবৈধ অনুপ্রবেশ, সেটা যেন বন্ধ হোক। পশ্চিমবাংলার যে তালিকা, যে ভোটার তালিকা, সেটা পরিষ্কার হোক। যারা সাধারণ মানুষ চাইছে, তারা কিন্তু রাজ্য সরকারকে ভালোবাসলে তার উপর প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। কেন? এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর পাশে যে তার উপদেষ্টা যারা ঘুরে আছে, তারা নেহাতি আমার মনে হয় তাদের যে মাথায় ইন্টেলেক্ট আছে সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠে আসে। কারণ যে অ্যাডভাইস করছে মুখ্যমন্ত্রীকে, নেহাতি একবারে এমন উপদেশ দিচ্ছে যাতে রাজ্যের আরো বিপদ চলে আসে। এবং এর মধ্যে আপনি যে প্রফেশনে আছেন, কিছু জার্নালিস্ট আছে, আমি জানি কিছু টিভির এডিটর আছে, একদম মেইন স্ট্রিম টিভির এডিটর, যারা ভুল তথ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে চালিত করে, এবং কিছু আইএস আছে, তার কিছু ব্যবসায়িক বন্ধু আছে যারা ভুল তথ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে চালিত করছে, এবং এর জন্যই পশ্চিমবাংলায় কিন্তু একটা বিপদ ডেকে আনছে। এই যে বিএলওর কথা, এসআইআর হতে দেব না, এই বারবার আনকনস্টিটিউশনাল কথাবার্তা যেগুলো বলা হচ্ছে, ওরা বুঝতে পারছে না এইটাতে পশ্চিমবাংলাকে তো খারাপ করছে। এবং পশ্চিমবাংলায় এই অনুপ্রবেশ যেগুলো হয়েছে, তার মধ্যে যদি জঙ্গি থেকে থাকে, যদি এই জঙ্গিরা আরামসে দেখে যে আমাদের সরকার, পশ্চিমবাংলার সরকারই আমাদের মদত করছে, সে মুর্শিদাবাদ, মালদা, সেফ হাউসে আরামসে বসে আছে এবং দেখছে আমাকে দৌড়তে হবে না, এই সরকার, এই শাসক দলই আমাকে হেল্প করছে যাতে আমার বাড়িতে কেউ কোনো এসআইআর না আসে, অবৈধভাবে যে অনুপ্রবেশ করেছে আমি আরামভাবে থাকতে পারি, আমি ভারতীয় নাগরিক হিসেবে আমার সব ডকুমেন্ট এসে গেছে, এবং কালকে আমাকে বিভিন্ন জায়গায় যদি কোনো ব্লাস্ট করতে হয়, তাহলে আমি গিয়ে ব্লাস্ট করে দেবো, তাতে আমি ভারতের নাগরিক হিসেবে আমার থাকবে। আমাকে যদি ধরেও, আমি বাংলাদেশি নয়, পাকিস্তানি নয়, ভারতের নাগরিক। তো এইটা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের ইন্টারনাল সিকিউরিটির ওপর একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে, আর এর জন্য দায়ী পশ্চিমবাংলার সরকার। আমি এই জায়গা থেকেই দাঁড়িয়ে বিএলওর, আমি নাম নেব না,
বিএলওদের যে বিভিন্ন মঞ্চ রয়েছে, ভোট কর্মীদের বিভিন্ন মঞ্চ রয়েছে, তাদের তরফ থেকে একাধিক বয়ান বক্তব্য সামনে আসছে। একজনের বক্তব্য একটু আমাদের দর্শকদের শুনিয়ে রাখি। তারা বলছেন, শাসক দল শত চেষ্টা করেও এসআইআর আটকাতে পারবে না। আমরা বলে দিলাম, বিএলওরাও শাসক দলকে সবাই সাহায্য করবে না। দেখুন, আমরা কিন্তু এই ছবিটাই লক্ষ্য করতে পারছি, যদি সবাই বিএলওরা সমবেত এক হয়ে যদি শাসক দলকে সাহায্য করতেন, তাহলে কিন্তু এই ডেটা যেটা আমরা দেখতে পাচ্ছি, 100% এনুমেরেশন ফর্ম বিলি কালেকশনের কাজ হয়ে গিয়েছে, প্রায় ডিজিটাইজেশনের কাজ আগামীকাল রাতের মধ্যে 85% হয়ে যাবে, আজ রাতের মধ্যে 70% কমপ্লিট হয়ে যাবে জানতে পারা যাচ্ছে। এটা কিন্তু হতো না। সম্প্রতি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ইলেকশন কমিশনে যান। ইলেকশন কমিশনে তিনি অভিযোগ জানান এবং 67 জন বিএলওর বিরুদ্ধে, স্পেসিফিকভাবে 67 জন বিএলওর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন বা অভিযোগ জানিয়েছেন, যারা বেআইনি কার্যকলাপ করছেন বা বেআইনিভাবে কাজ করছেন, এরকমটা তিনি অভিযোগ করেছেন। একই সঙ্গে আজ তাক বাংলাতেও আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি অভিযোগ করেছেন অ্যাডিশনাল সিইও, অতিরিক্ত চিফ ইলেকটোরাল অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন শ্রী অরুণ প্রসাদ, তার বিরুদ্ধে। তিনি মনোজ পন্থ, মুখ্য সচিব মনোজ পন্থের ফোনে ফেস টাইমে কল করে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসনিক প্রধান, তার কাছে এসআইআর সংক্রান্ত নির্বাচন কমিশনের গোপন সমস্ত তথ্য সব পাচার করে দিচ্ছেন। ঠিক এই জায়গা থেকে আপনাদের মতামতটা কি? আমাদের কাছে অনেকেই অনেক মেসেজ করেছেন, অনেকে কমেন্ট করেছেন এবং এই কমেন্টগুলো আমরা এক এক করে পড়ে দেখেছি। আপনারা কমেন্ট করতে থাকুন। কর্নেল চৌধুরী, অনেকেরই বক্তব্য হচ্ছে যে যারা বিএলওরা এই কাজ করতে অনিচ্ছুক, তারা তাদের কাজ ছেড়ে দিক। এবং স্বাভাবিকভাবে আমরা অনেক সময় খবর করতে গিয়ে এটা দেখি যে ক্লাসে কোনো একজন টিচার ঘুমোচ্ছেন, ছাত্ররা পড়াশোনা করে যাচ্ছে। কোনো একজন টিচার, তিনি ভুলভাল ইংরেজি শেখাচ্ছেন, ছাত্ররা সেই ভুলভাল ইংরেজি শিখে যাচ্ছেন। টিচার ক্লাসেই আসেন না, এই রকম বিষয় তো সামনে আসে। এদেরকে দিয়েই তো, এই শিক্ষকদেরকেও তো বিএলওর কাজে পাঠানো হয়েছে। খুব স্বাভাবিক, তাদের তো এই কাজ করতে গিয়ে চাপ অনুভব হবেই। আমি ঠিক এই জায়গা থেকেই কর্নেল চৌধুরীর কাছে জানতে চাইবো যে, কর্নেল চৌধুরী, এই মনস্তত্ত্বটা ঠিক কি? বিএলওরা এই যে এত চাপের কথা বলছেন, মানে এই চাপটা আপনি কিভাবে দেখছেন? স্বপন, আমি জানি না এই চাপটা সৃষ্টি সত্যি করে বিএলওরা বলছে কিনা, অথবা আমরা এটা টিভির পর্দায়, বিভিন্ন পোর্টাল, প্রিন্ট মিডিয়া, এগুলো ডিসকাশন হচ্ছে। যারা অ্যাকচুয়ালি কাজ করছে গ্রাউন্ডে, প্রায় 12টা রাজ্যে, 9টা রাজ্য এবং 3টে ইউনিয়ন টেরিটরিতে, কেন্দ্রশাসিত রাজ্যে, সেগুলো কিন্তু এখন এই এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে। এক, দ্বিতীয়ত যেটা আপনি বললেন, আমরা প্রত্যেকে, পুরো ভারতবর্ষে 140 কোটি মানুষ দেখেছে কোভিডের সময়। ডাক্তার, আপনি বললেন ডাক্তারের, আপনি একটা উদাহরণ নিলেন। আমি ডাক্তার ছেড়ে আমি বলছি যে নার্স যারা ছিলেন, অথবা হসপিটালের স্টাফ যারা ছিলেন, যারা প্রত্যেক দিন এই কোভিড ওয়ার্ডে, সেটা সরকারি হসপিটাল হোক অথবা বেসরকারি হসপিটাল হোক, যেহেতু আমরা পশ্চিমবাংলা নিয়ে কথা বলছি, তো আমি পশ্চিমবাংলার সীমিত রেখে বলছি, বিভিন্ন বেসরকারি হসপিটাল এবং হসপিটাল, আমি নিজে কোভিডে, আমার নিজের কোভিড হয়েছিল, সেই সময় আমি দেখেছি কিভাবে 24 ঘন্টা হসপিটাল স্টাফ এবং নার্সরা পরিষেবা দিয়েছে ডিউরিং কোভিড।